দেখে মনে হচ্ছে না যে এক একটা যেন কাঁচের টুকরোর মতো। এই কাঁচের টুকরার রেসিপিটা কিভাবে বানালাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম। এই রেসিপিটা বানাতে কিন্তু কাঁচা আম লাগবে। যে যতটুকু বানাবেন ততটুকু আম নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে অল্প বানাবো তাই অল্প আম নিয়ে নিলাম। আমের আটিটা সহই কিন্তু এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে কিন্তু এখানে পানিটা ঝরিয়ে হাফ কাপ চিনি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। তারপর আচারের জন্য একটি মশলা বানিয়ে নিলাম। এখানে কিন্তু 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর একটি শুকনো মরিচ দিয়ে দিলাম, হালকা টেলে নিলাম। হালকা টেলে নেওয়ার পর কিন্তু নামিয়ে রেখে দেবো। তারপর এটা কিন্তু আমি পরে পাটায় গুঁড়া করে দিয়ে দিব। তারপর দেখুন এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে আমটা, চিনিটা কিন্তু গলে গেছে। তারপর আমি কিন্তু এই পেনেই দিয়ে দিলাম। হাফ চামচ থেকে একটু কম হবে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম সুন্দর একটি কালারের জন্য। তারপর হাফ চামচের থেকে একটু কম হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিলাম। এই আচারটা বানালে কিন্তু আপনারা একসাথে অনেকগুলা বানানো যাবে না, একসাথে দিলেই কিন্তু গলে যাবে। এইভাবে অল্প অল্প করে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আর গলবে না। তারপর যে মশলাটা গুঁড়া করেছিলাম এই মশলাটা থেকে কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আধা ভাঙা করে গুঁড়া করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এটা কিন্তু কাঁচা আমের বার্মিস আচার। এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর 2টা শুকনা মরিচ কিন্তু বিচি ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগবে তাই কিন্তু দিয়ে দিলাম মরিচটা। দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু আচারটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এইভাবে আচারটা বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে, আর আপনার কাছ থেকে কিন্তু রেসিপিটা চাইবে কিভাবে বানালেন। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা বানানো যায়। এই আচারটা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 বছরের মতো ভালো থাকবে। তো দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন। বানিয়ে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।